হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 ইংলিশ সাবজেক্ট রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলেরই 30 মার্কসের ওপরে আজকে কিন্তু একটা ভিডিও করব। সেই ভিডিওটি ভেরি ভেরি এসেন্সিয়াল ফর দ্য মাধ্যমিক স্টুডেন্টস 2026। তাহলে চলো আমরা সেটা আলোচনা করি। কিন্তু এই আলোচনা করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে কিন্তু ফাইনাল। এই ফাইনাল সামেটিভ অর্থাৎ আমরা ফাইনাল সামেটিভ দিয়েই মাধ্যমিকে চলে যাব। এই মাধ্যমিক 2026 যারা দেব তাদের কিন্তু এটা দেখতেই হবে। আর এটা যদি না দেখি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের 30 মার্কস ক্যারি হবে না। আমরা কিন্তু 70 মার্কসই আমি ধরলাম যে 70 মার্কসই পেলাম, কিন্তু এই 30 মার্কস এই তিনটে কোশ্চেন রাইটিং স্কিলে থাকবে। আমি আগের দিনে প্যারাগ্রাফের উপর একটা ভিডিও দিয়েছি, ওটা বলেছিলাম যে ওটা আমাদের হাতের পাঁচ। আর যে তিনটে এসেনশিয়াল ভিডিও আজকে শেয়ার করব তার মধ্যে আজকে হচ্ছে তোমাদের টপিক হচ্ছে দেখো নোটিশ রাইটিং। এই নোটিশ রাইটিংয়ের উপরে কিন্তু 10 মার্কস থাকবে। এই 10 মার্কস কিন্তু আমাদের নিতেই হবে। এই নেওয়ার জন্য আমাদের কিন্তু আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। আর আগে থেকে যদি প্রিপারেশনটা না নিই তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম হবে। প্রবলেমটা কি? আমাদের কিন্তু সামনে কিন্তু বড় একটা উৎসব। এই উৎসবে আমরা সবাই শামিল হব। একটা মাস পুরো ওই উৎসবের মধ্যে দিয়ে যাবে। তাই আমি বলবো আগে থেকে যদি আমি প্রিপারেশনটা নিয়ে রাখি তাহলে কিন্তু আমরা ওই অকেশনে অর্থাৎ পুজোর পার্বণ এটা কিন্তু আমরা ভালোভাবেই উপভোগ করতে পারবো। তাই আমি বলবো যে এই ভিডিওটা তোমরা দেখে তোমাদের মতন ডিসিশন নিয়ে পার্ট পার্ট করে কিন্তু সেটা পড়ে রাখবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আজকে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ টপিক। আমি বলেছিলাম যে এই টপিকটা হলো নোটিশ রাইটিং। আমি এখানে 3টে স্টার দিয়েছিলাম। এই 3টে স্টার দেওয়ার অনেকটা কারণ আছে। কারণ হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আসছে, তোমরা ধরে রাখো 100% শিওর। আমি এখানে লিখেছি রাইটিং স্কিল ইংলিশ সাজেশন ফর মাধ্যমিক 2026। দেখো এই 2026-এ এসে বিগত যে বছরগুলোতে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের উপরে বেস করে কিন্তু আমরা ঠিক করেছি বা আমি ঠিক করেছি যে এই টপিকটা আমরা হাতের পাঁচ প্যারাগ্রাফ তো করেছি সকলের জন্য, আর আমরা এটাও সকলের জন্য করছি। গুরুত্বপূর্ণ ভিডিও এটা। দেখো এই টপিকটা এতই মূল্যবান যে এই নোটিশ রাইটিং এটা কিন্তু আসছে। এই নোটিশ রাইটিং এর 10টা মার্কস কিন্তু আমাদের নিতেই হবে। তাহলে এই নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? নেওয়ার জন্য কিন্তু আমাদের এই টপিক যেগুলো আমি লিখেছি স্টার দিয়ে দিয়ে এগুলো ভালো করে পড়তে হবে। আর এগুলোর যদি আমি সাজেশন দিয়ে দিচ্ছি, আর যদি প্রশ্ন দেখো অ্যান্সারটা যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবি, আমি অবশ্যই তোমাদের কিন্তু সেই আনসারটা দিয়ে দেবো। দেখো প্রথম টপিকটা দেখো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। দেখো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সমস্ত জায়গায় হতে পারে, যে কোনো ক্লাবে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হতে পারে, স্কুলে তো হতেই পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। তারপরে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর এরিয়া। দেখো আমাদের সকলের এলাকাতেই অর্থাৎ সব এলাকাতেই কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কিন্তু হয়েই আসছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এত মূল্যবান যে এই ব্লাডের জন্য কিন্তু দেখো একজন মুমূর্ষ রোগী কিন্তু তার প্রাণ ফিরে পাচ্ছে এই ব্লাডের জন্য। তাই তোমার এলাকায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প যদি হয়েই থাকে, যদি নাও হয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে, আর যদি হয়েই থাকে তাহলে কি করতে হবে? তাতে অংশগ্রহণ করতে হবে। এর উপরে কিন্তু একটা নোটিশ লিখতেই হবে। তারপর দেখো 3 নম্বর দেখো ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। আমাদের সব অঞ্চলে সব জেলাতে সব রাজ্যতেই কিন্তু এটা হয় এবং এই ক্যাম্পে কিন্তু আমরা সামিল হই। আমরা ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের হেলথটাকে চেক আপ করতে পারি এবং সেটা কিন্তু সকল মানুষের জন্যই, কেউ কিন্তু কোনো দিক থেকে কোনো অংশেই বাদ যাবে না। তাই জন্য এর উপরে একটা বেস করে কিন্তু নোটিশ লিখতেই হবে। তারপরে দেখো টি প্ল্যান্টেশন। এটা দেখো আজকে আমাদের নয়, আমাদের দেশের নয়, সমস্ত দেশের কিন্তু এই একটাই সমস্যা, এই টি প্ল্যান্টেশন অর্থাৎ গাছ আমাদের প্রচুর পরিমাণে লাগাতে হবে। এই যদি গাছ না লাগাই তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে না। এই পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করতেই কিন্তু আমাদের এই ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পটা করতেই হবে। তারপর দেখো তারপরে স্টার দেখো 15th আগস্ট, আরেকটা বলেছি 26 জানুয়ারি, হ্যাঁ অবজারভেশন। দেখো আর 2টো দিন মাত্র মাত্র আর একটা দিন, মানে আজকের দিনটা বাদ দিয়ে কালকেই কিন্তু দেখো এই 15th আগস্ট, আর তার কিছুদিন পরেই কিন্তু আমরা গিয়ে দেখবো নতুন বছরে 26শে জানুয়ারি অর্থাৎ 26 জানুয়ারি অবজারভেশন। এটার উপরে কিন্তু নোটিশ
আসতেই পারে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই সাইক্লোন এফেক্টেড পিপল ফান্ড, দেখো সাইক্লোন কিন্তু দেখো বিগত 10টা বছর কি 12টা বছর ধরে এইরকম ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু খুব কমই হয়েছে। এবার যেটা হয়েছে, এবার দেখো এখনো কিন্তু আমরা গুগল সার্চ করলে দেখতে পাবো যে অন্তত 7-8টা নিম্নচাপ কিন্তু সারা পৃথিবীব্যাপী হয়ে আসছে, এবং তার উপরে কিন্তু এই সামুদ্রিক সাইক্লোন কিন্তু হয়েই থাকে। তার জন্য যদি একটা ফান্ড করি, নিরীহ মানুষরা কিন্তু মুমূর্ষু মানুষরা কিন্তু তাতে কিন্তু লাভবান হবে, তার উপরে বেস করে কিন্তু একটা এই নোটিশ লিখতেই হবে। লাস্ট ওয়ান দেখো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইন ইউর স্কুল। আমরা সবাই ছাত্রছাত্রী, আমরা স্কুলে নানান অনুষ্ঠান করি, তার মধ্যে দেখো আমরা বার্ষিক দেখি লিখেছি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইন ইউর স্কুল। তাহলে তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু এই ক্যাম্পগুলো হয়, এই ক্যাম্পে অংশগ্রহণ করি আমরা, এবং ক্যাম্পে অংশগ্রহণ করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের সমস্ত ছাত্রকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ছাত্র নয়, সমস্ত ছাত্রকে কিন্তু এই অ্যানুয়াল ফাংশন বা অ্যানুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ সারা বছর আমরা যা যা করেছি তার উপরে বেস করে একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে কিন্তু এই এই কালচারাল অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয়। তাতে আমাদের শিক্ষক শিক্ষিকারাও তো অংশগ্রহণ করেনি, তার সঙ্গে রাজ্য সরকারও কিন্তু নানাভাবে আমাদেরকে এই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য সাহায্য করেন। তাই আমরা তাহলে পিছিয়ে থাকবো কেন? আমরাও কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব, এবং আমরা আমাদের স্কুল থেকেই কিন্তু এই কালচারাল প্রোগ্রামগুলো শিখে নেব, যাতে আমরা উচ্চশিক্ষা যখন আমরা গ্রহণ করব তখন কিন্তু আমাদের এটা লাগবে। তাই তোমাদের এই যে টপিকগুলো আলোচনা করলাম, আমাদের 30 মার্কস নিতেই হবে। আমি এখানে 3টে স্টার দিয়েছি। যে নোটিশ রাইটিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন না, এই যে টপিকগুলো আমি দিয়েছি, 1 নম্বর দেখো আবার বলি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, 2 নম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর এরিয়া, 3 নম্বর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, 4 নম্বর দেখো ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প, 5 নম্বর দেখো 15th আগস্ট 26 জানুয়ারি অবজারভেশন, এর সঙ্গে 23rd জানুয়ারি পড়তে পারো, 5th সেপ্টেম্বর পড়তে পারো, অর্থাৎ 5th সেপ্টেম্বর টিচার্স ডে, এটাও কিন্তু পড়তে পারো। আর দেখো তারপরের টপিক দেখো সাইক্লোন এফেক্টেড পিপল ফান্ড, এটাও ইম্পর্টেন্ট। দেখো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইন ইউর স্কুল, এটাও ইম্পর্টেন্ট। তাই আমি বলবো আগে থেকে যদি প্রত্যেকটা পার্ট একটা একটা করে, অর্থাৎ আমি এখানে যে টপিকগুলো আলোচনা করেছি এর উপরে যদি আমরা একটা একটা করে যদি লিখিয়ে নোটিশটাকে মুখস্থ করে রাখতে পারি, তাহলে কিন্তু 100% কমন পাবোই। আমি বলছি 100% কমন পাবো। বিগত বছরগুলোতে যে ধরনের কোশ্চেনগুলো হচ্ছে, অর্থাৎ 9টা টপিক থাকে, তার মধ্যে থেকে আমি 3টে টপিক এখানতে শেয়ার করবো। আজকে একটা হলো, আগের দিন আমি প্যারাগ্রাফ শেয়ার করেছি। প্যারাগ্রাফ সকলের জন্য, এটাও সকলের জন্য, অর্থাৎ প্যারাগ্রাফ সকলের জন্য, ওটা হাতের কাজ, ওটা আসলেও পারে আবার নাও আসতে পারে। দেখো এসে গেলে তো ভালোই, সেজন্য আমি অনেকটা 8টা-10টা টপিক দিয়েছি, তার উপরে কিন্তু আমি প্যারাগ্রাফটা লিখতে বলেছি। কিন্তু আজকে দেখো খুব অল্প সংখ্যা, দুটো 4টে, 6টা 7টা, এই 7 নোটিসড। হ্যাঁ দেখো এই নোটিশগুলোকে দেখো আমি ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা বাড়িতে ভালো করে পড়বে, তাহলে কি হবে তোমরাও জানতে পারবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের, অর্থাৎ এই সাজেশনটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার না করে দিলে, যে বন্ধুরা ধরো নেট দুনিয়ার বাইরে, একটু ধরো সবাই নেট দুনিয়ার মধ্যে, তার মধ্যে থেকে দেখো কিছু কিছু স্টুডেন্ট একেবারেই দুর্বল, অর্থাৎ তারা আর্থিক দিক থেকে দুর্বল, তাদেরকে আমরা যদি একটু হেল্প না করি তাহলে কারা করবে? সেই জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুদের বলবে, বন্ধুরাও জানতে পারবে, ওনারাও পরে বন্ধুরাও উপকৃত হবে, আর আমিও এরকম নানান মজাদার ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই ফ্রেন্ডস।